আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে দেশের অবস্থার কারণে আমাদের এলাকায় অনেক মানুষ অনেক কষ্টে আছে। সব আত্মীয় স্বজনরা অনেক কষ্ট হাহাকার করতেছে। তো যার জন্য মন একটু বেশি ভালো না, ঠিকভাবে ভিডিও দিতে পারতেছে না, এবং কি বাজারে কোনো তরি তরকারি কিছুই পাওয়া যাইতেছে না। তো অনেক পেরেশানিতে আছি, দোয়া করবেন সবাই। তো আজকে রান্না করব আমি ধুন্দুল, শুটকি আর মাছ দিয়ে আমি ধুন্দুল রান্না করব। তো আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। তো এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। এরপরে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা শুটকি মাছগুলো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে এরপরে একটু নেড়ে চেড়ে শুটকি মাছগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব। তো এভাবে কেউ রান্না করে কিনা জানি না, অনেকেই বলে যে শুটকি আর মাছ কীভাবে রান্না করে। আমরা রান্না করি, এটা আমার আম্মা রান্না করতে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো ধুন্দুল তরকারি যেহেতু একটু মিষ্টি, তাই একটু ঝাল বেশি করে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু কেটে রাখা কাঁচামরিচ। তো দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি এখন কষিয়ে নেব। তো এই শুটকির তরকারিতে আমরা আবার জিরা ধনিয়া খাই না, তাই এভাবে রান্না করি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কষিয়ে নেবে। এদিকে আমি এই যে মাছগুলো ভাজি করে দিয়ে দিব। তরকারি কষানো হলে পরে আমি দিয়ে দিব মাছ। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি। তো এই যে আজকে শুধু, তো এদিকে সবজিটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষাবো। তো দেশের পরিস্থিতির কারণে আসলে মন মানসিকতা কারোর ভালো না। তো মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি সবজির মধ্যে মাছগুলো দিয়ে রান্না করে নেব। তো এই যে আমার রান্নাটা হয়ে এসছে প্রায়, আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।